আমার কেন টাকা ঢোকেনি? পাড়ার সবার টাকা ঢোকে, আমার কেন ঢোকে না? আরে দিদি কিসের টাকা? কি এমন ফর্ম ফিল আপ করছে? তোর টাকাটাই ঢুকলো না, আজকে তোর একদিকে আমার একদিকে। ভাই মরেছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি বলে দিদি আমাদের মারছে। বলিস কি? গেল দাদা শেষ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যা চলছে গাইস, দাঙ্গা ফসাদ চলছে বর্তমানে। বাহ, এখানে কি চলছে গাইস? ই কে? বুঝতে পারছেন? বৌমার ঢোকেনি বলে বৌমা কান্না করছে, শাশুড়িমার ঢুকেছে বলে একদম শাশুড়ি মা একদম এনজয় করছে। অবশ্য কমেন্টে আমাকে জানাবেন কার বাড়ি এইসব দাঙ্গা চলছে। হ্যাঁ নাও, মা ভাত রান্না করে দিয়েছে, কালকের থেকে কিছু খাওনি। দিদি শেষে পাগল হয়ে গেল। তাও সত্য। ওই জন্যই তোমার মা ভাত রান্না করেছিল না? তুমি তোমার মাঠটা ভালো করে ফিল আপ করে দিয়েছিলে না? সেই জন্য তোমার মা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, আর আমারটাই ভুলভাল করেছে, সেই জন্য আমি টাকা পাই না, খাবো না। যা গেল, মানে বৌদিটা ঢোকেনি বলে সব দোষ দাদার হয়ে গেছে। যাও, যাও, তোমার ঠিকই নাও। দেখেন আমাদের বৌদি না পেয়ে থাকবে। আজকাল কি চলছে গাইস? অন্নপূর্ণা চলছে, আর কিছুই না। মানে যার ঢুকছে সে আনন্দে কাটাচ্ছে, আর যার ঢুকছে না সে একদম গাইস সবকিছু বলে দিতে হবে নাকি? দুঃখ ভাই, দুঃখের শেষ নেই। দাদা এটা কোন ধরনের ব্যবহার? বৌদির সঙ্গে এরকম ব্যবহার? দাদা পুরো শেষ, মানে বৌদির টাকা ঢুকেছে না ঢুকেছে, অমনি বৌদি আমাদের বাপের বাড়ি হাঁটা দিচ্ছে। বস ঠেলা এবার দাদা, তোর বউকে এবার টাকা। জন্যই বলে অন্নপূর্ণা ভান্ডারের পাওয়ার আছে, তাই না? তাও সত্য। ই কে? বাহ, ছোট দিদি পেয়েছে তাই মজা করছে, আর বড় দিদি পায়নি তার জন্য কান্না করেছে। কি অবস্থা দেশের! ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মানে এনজয়মেন্টটাই বন্ধ হয়ে গেছে। আরে দিদি কাঁদছো কেন ওইভাবে? ই কে? আমার অন্নপূর্ণা ভান্ডার ঢোকে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি তার জন্য এরকম ভাবে কান্নাকাটি করছো? আমার অন্নপূর্ণা ভান্ডার ঢোকে নাই। যা শেষ, এক দিদি ঢুকেছে আর এক দিদি ঢোকেনি বলে কি ন্যাটা কান্না। আরে আরে বুঝতে পারছো না, মানে ন্যাকা কান্না কাঁদছে। মোবাইল মা চা করে এনেছে, নাও। সারা রাত কালকে ঘুমাওনি, চা খাও, এ নাও। সারা রাত ধরে মোবাইল দেখতে দেখতে দিদি একদম পাগল হয়ে গেছে। আমার টাকা ঢুকেছে? টাকা এখনো ঢোকেনি। টাকা ঢুকেনি? না। আমার এখনো টাকা ঢুকেনি। আরে এরকম করো না, এরকম। বুঝতে পেরেছো তো, মানে টাকার জন্য একদম পাগল হয়ে গেছে। টাকা কেন ঢোকেনি? মা চা করে এনেছে, চা খাও। হ্যাঁ। হ্যাঁ, ওরা তো এখন নৃত্য করবে, ওরা টাকা ঢুকে গেছে। কি? তুমি শয়তান, তুমি তোমার মায়ের টাকাটা পাইয়ে দিলে, ওমা। আমার টাকা দিলে না। গেল, এই অন্নপূর্ণার জন্য শাশুড়ি মা এবং বৌমা সম্পর্কটাই খারাপ হয়ে যাচ্ছে। একজনের ঢুকছে আর একজনের ঢুকছে না, তার জন্য আর কি। আর বলবো, অন্নপূর্ণার জন্য আমাদের বৌদিদের এবং দিদিদের মায়ের একদম খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাও সত্য। বাহ ঠাকুর, বাহ, খুব ভালো করলে, খুব ভালো করলে। আরে দিদি কি ভালো করেছে ঠাকুরে? এপাড়ার সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা বাদে। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? দিদি আমার যা মনে হচ্ছে তুমি ফর্মটি ভালোভাবে ফিল আপ করো। তুমি বলো, তুমি তো আমাকে স্বপ্নেও দেখাতে পারতে, আমি সেটা শুধরে নিতাম। আমার 3000 টাকা ঢুকলো না কেন ঠাকুর? আমার 3000 টাকা কেন ঢুকলো না? তরিকা ভিক মাংনে কা। হে ভগবান, আমার এই দিদিটাকে 3000 টাকা প্লিজ পাইয়ে দাও, নাহলে আমাদের এই দিদিটাও পাগল হয়ে যাবে। এই যেটা কি হচ্ছে দুনিয়ায়, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের কম্পিটিশন চলছে। মানে আর কি বলবো, এর টাকা ঢুকেছে বলে ভাই উল্লাস করছে, মানে মজা করছে। যার টাকা ঢোকেনি ভাই কান্না করছে।
হোক, আজকের এই ভিডিওটি ছিল অন্নপূর্ণা ভান্ডারের স্পেশাল ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया फेंकने जाना है। बाय।